নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করেছি বাঁধাকপি তরকারি, সাদা কলাই ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারি, বিউলির ডাল যেটা বলে সাদা রঙের সাদা কলাই ডাল দিয়েছি, বাঁধাকপি দিয়েছি। তারপর রান্না করে নিয়েছি। ঘড়িতে সকাল 8টা বাজে রান্না করে নিচ্ছি। আজকে বুধবার। বাঁধাকপির তরকারি অসাধারণ খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে, দারুণ, একদম এক কথায় দারুণ। এইভাবে বাঁধাকপিগুলো কেটে নিলাম। বাঁধাকপিগুলো কেটে নিয়েছি। তারপরে সাদা কলাই ডাল দিচ্ছি, কিছুটা পরিমাণে। তারপর কালো জিরে দিচ্ছি। অসাধারণ খেতে হয়েছে তরকারিটা। এইভাবে বানিয়ে নিয়েছি। কালো জিরে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি। কড়াই গরম করে নিলাম 1 মিনিট। তারপর সর্ষের তেল, সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিয়ে আর কালো জিরে দিয়ে গরম করে নিচ্ছি এবং বাঁধাকপিগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো তারপরে ভেজে নেব এখন। আর কলাই ডালগুলো ছেড়ে দিচ্ছি। অসাধারণ রেসিপি, দুর্দান্ত, ফাটাফাটি খেতে হয়েছে। নেড়ে ছেড়ে নিচ্ছি বাঁধাকপি আর সাদা কলাই ডাল। মিক্স মশলা দিচ্ছি 1 চামচ। ভেজে নিচ্ছি নেড়ে ছেড়ে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপর নমস্কার নেবেন, সকালে শুভেচ্ছা নেবেন, সুপ্রভাত জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন এবং ভালোবাসা নেবেন। সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। এইভাবে রান্না করে নিচ্ছি। স্বাদ হয়েছে খুব ভালো। জল দিচ্ছি, সামান্য একটু জল আগেও দিয়েছিলাম, আবার এখন জল দিচ্ছি। তারপর নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, কপিগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। রেসিপিটা খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বলবেন। আর গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগছে এবং পরোটার সঙ্গে, লুচির সঙ্গে দারুণ যাবে এই খাবারটা। বেটে নিয়েছি, তারপরে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। নেড়ে চেড়ে নিচ্ছি বাঁধাকপিগুলো। রুটি পরোটার সঙ্গে, রুটির সঙ্গে, লুচির সঙ্গে খুব সুন্দর করে খাওয়া যাবে। তারপরে আমি এবারে প্রেসার কুকারে 5 মিনিট সেদ্ধ করে নেব। ওদিকে আমার ভাজা এবং কষা 7 মিনিট হয়ে গেছে, জল দিয়েছি। তারপরে এখন আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। অসাধারণ স্বাদ তরকারি, একটা রেসিপি বানিয়ে নিলাম। এইভাবে হয়ে গেছে। ঘি দিচ্ছি একটুখানি। দুর্দান্ত খেতে হয়েছে, দারুণ হয়েছে। আবার নতুন রান্না নিয়ে চলে আসবো।